বাঁদিকে দেখাচ্ছে। আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম একটা নতুন জায়গা দেখবার জন্য। জায়গাটা ঝাড়গ্রামের মধ্যে অবস্থিত। তো আজকে গাইজ এত ভালো লাগছে, সকালবেলা দোলের সকাল, আজকে দোল পূর্ণিমা, খুব ভোরে বেরিয়ে পড়লাম। গন্তব্য ন্যাকড়াশুলি। কিছু বোঝা গেল না তো? অ্যাকচুয়ালি ন্যাকড়াশুলি জায়গাটা হচ্ছে ঝাড়গ্রামের মধ্যে একটা জায়গা। আমরা যদি NH6 বা মুম্বাই হাইওয়ে হয়ে, মুম্বাই ন্যাশনাল হাইওয়ে হয়ে যাই, তাহলে একটা জায়গায় খড়গপুর পেরোনোর পরে বা খড়গপুর যে চক সেটা পেরোনোর পরে গুপ্তমণি বলে একটা জায়গা আছে। ওখানে মাতা গুপ্তমণি দেবীর মন্দির আছে, একদম NH6-এর পাশেই। তার বিপরীতে একটা রাস্তা চলে গেছে, ওটা ঝাড়গ্রামের সাকরাইল ব্লকের দিকে। ওখান থেকে 16 কিলোমিটার গেলে ন্যাকড়াশুলি, আর ন্যাকড়াশুলির থেকে 22 কিলোমিটার গেলে এখানে এক বিখ্যাত মন্দির রয়েছে, রামেশ্বর শিব মন্দির। রামেশ্বর শিব মন্দির থেকে আর কিছুটা গেলে 6 কিলোমিটার মতোই সেখানে সুবর্ণরেখা নদী পেরিয়ে আমরা পৌঁছে যাব তপবন বলে একটা জায়গায়। সামনে পেছন দিকে আলোটা যখন এসে পড়ছে না, তখন পরিষ্কার হচ্ছে। আমরা গতকালই এসছি এই রিসোর্টটায়। তোমরা যারা আসতে চাও ঝাড়গ্রামে, কলকাতা থেকে সোজা এসে আমরা লোধাশুলির যে ফ্লাইওভারটা রয়েছে সেখান থেকে ফ্লাইওভারে না উঠে বাঁদিকে ঘুরে আমরা ফ্লাইওভারের তলা দিক দিয়ে গিয়ে ঝাড়গ্রামে যাই, ঝাড়গ্রামের সিটিতে। আর আমরা যে জায়গাটায় রয়েছি খড়গপুরের পরে ছাড়িয়ে এসে গুপ্তমণি বলে একটা জায়গা আছে। এখানে গুপ্তমণি মায়ের মন্দির রয়েছে। সেই মন্দিরের ঠিক অপোজিটেই যে রাস্তাটা, এটা চলে গেছে চুনপাড়া হয়ে বাঁকড়া। চুনপাড়া বাঁকড়া মোড় থেকে সোজা 3 কিলোমিটার আসলে আমরা পৌঁছে যাব এই রিসোর্টটায়। এই জায়গাটার নাম হচ্ছে ন্যাকড়াশুলি। এই জায়গাটা হচ্ছে রিসোর্টের ওয়াচ টাওয়ার। এখান থেকে ফুল ভিউটা পাওয়া যায় রিসোর্টের। পেছনটা এই দিকটা হচ্ছে ডাইনিং রয়েছে আর রিসেপশন রয়েছে মেন গেটটার পাশ দিয়ে। দেখো বাগানে এরকম গার্ডেন অ্যাম্বেলা রয়েছে, এখানে লনটা তৈরি হচ্ছে, হয়ে গেলে খুব সুন্দর লাগবে। কিন্তু যেটা ভালো লাগছে না, একদম নিরিবিলি। আজকে এই যে ভোরবেলায় এখানটা রয়েছি, পাখি কলরব শুনতে পাচ্ছি আশেপাশে, মেঘলা রয়েছে ওয়েদারটা,
দূরে একটু কুয়াশা আচ্ছন্ন ভাব রয়েছে, কিন্তু ওভারঅল মানে শান্ত পরিবেশে একদিন বা দুদিন থাকার জন্য খুব ভালো জায়গা। ফরেস্ট রয়েছে। দেখতে পাচ্ছি এটা নন এসি রুম। ঘরগুলো বড়। এখানে একটা ওয়ার্ডরোব রয়েছে, বেসিন রয়েছে, টয়লেট রয়েছে, মোটামুটি পরিষ্কার। গিজারও আছে। একটা ক্যাটাগরি এমনি সুন্দর, উপরে ফল সিলিং করা রয়েছে, দুটো পাখা লাগানো। আমাদের রুম এতটা স্পেসিয়াস না, ছোট বাচ্চারা থাকলে বাইরে না বার করলেও ঘরের মধ্যে রাখলেও খেলাধুলো করে সময় কাটিয়ে ফেলবে। এই হলো রুমটা পুরো। জিনিসপত্র আমাদের ছড়ানো রয়েছে। এই একটা ওয়ার্ডরোব, হ্যাঙ্গার রয়েছে, আয়না, বেসিন, টয়লেট। এখানে বসেও ঘর থেকেও বাইরেটা দেখা যায়, প্রকৃতিটা। এবার এইখানে এসে কেমন লাগলো এই দৃশ্যটা বাপ্পা? হ্যাঁ, ভালো লেগেছে। হ্যাঁ, চারদিকটা নিরিবিলি তো, দোকানপাটও নেই, শান্ত পরিবেশ। যে গিয়ে একটু চা খেয়ে আসবো দোকানে, সেরকম তো নেই। তাও ভালো লেগেছে। বাহ, সত্যি ভালো জায়গা। আমরা আজকে বেরিয়ে যাচ্ছি এই রিসোর্ট থেকে, রওনা দিলাম। যাওয়া যাক, ওখানে গিয়ে কথাবার্তা বলি আমাদের কি আউটস্ট্যান্ডিং আছে। রিসোর্টের যারা দেখাশোনা করে, এক হচ্ছে লক্ষ্মীদা, আর ওইদিকে অচিন্তদার হাতের রান্না দুর্দান্ত। হ্যাঁ, মানে একদম ঘরোয়া খাবার, বাড়ির মতন মনে হয়েছে যে বাড়িতে বসে খাচ্ছি। কালকেও খেয়েছি, আজকেও সকালে ব্রেকফাস্টটা মানে লুচি দিয়েছে আর আলুর তরকারি অসাধারণ। এই ব্রেকফাস্টে দিয়েছে লুচি আর আলুর তরকারি, লুচি আলুর তরকারি অসাধারণ। আর জায়গাটাও এত ভালো, মানে বসে থাকলে সারাদিন মানে কেটে যাবে আর কি। একটু গরমের সময় খারাপ লাগে আর কি, একটু গরমটা লাগে বলে, কিন্তু বিকেলের পর থেকে ওয়েদারটা খুব মনোরম, খুব ভালো লাগে। আর আবার আসলে মানে লক্ষ্মীদা, অচিন্তদা আতিথেয়তা মানে সবাইকে মুগ্ধ করবে, এত ভালো। আর একদম নিজের মতন করে কালকে সন্ধ্যাবেলা আমরা বসেছিলাম, গল্প টল্প হলো। অচিন্তদা অবশ্য থাকে না, রান্না করে সবাইকে খাইয়ে দিয়ে রাত্রে বেরিয়ে গেল, আবার আসলো হয়তো পরে। তো যাই হোক আর কি, এখানে আসলেও একটা দুটো দিন মানে খুব ভালো, ফ্যামিলি নিয়ে আসুন সকলে, খুব ভালো লাগবে। আমরা যাব এখান থেকে রামেশ্বর মন্দির, সেখান থেকে ব্যাক করবো কলকাতায়। টাটা। আমরা এখন রিসোর্ট থেকে বেরিয়ে গেছি, বাড়ি ফেরার পথে। টাটা। হ্যাঁ, চলো। এই বেরিয়ে গেলাম।
পুরো জঙ্গল দেখো ঘন। পুরো জায়গায় এক মন্দির, পুরনো মন্দির, অনেক বছর আগে ওই দিক দিয়ে আছে, ঘুরে আসছে লোকজন এসছে। দেখো পেছনটা দেখো কতটা উঁচুতে আমরা। রামেশ্বর শিব মন্দির রয়েছে এখানটায়, নিচে একটা বড় ঝিল, ওই নিচে অনেক বড় ঝিল, সিঁড়ি আছে এখান দিয়ে, ধাপ নেমে গেছে, যাওয়া যাবে। মন্দির চত্বরটা ঘুরছি। মন্দির খুব দারুণ জায়গাটা। পেছনে একদম পাহাড়ের টিলার উপরে উঠে এসে এই রামেশ্বর মন্দির, এটা অনেক পুরনো মন্দির শিবের। পুরনো মন্দিরের কিছু স্ট্রাকচার রয়েছে, তার মধ্যে নতুন মন্দিরটা তৈরি হয়েছে। দেখা যাক এর ইতিহাসটা জানার চেষ্টা করব। এবার ধীরে ধীরে আমরা যদি ছবি তোলার অপশন থাকে মন্দিরের মধ্যে তাহলে তুলব। দর্শন করে বেরিয়ে এলাম। নাট মন্দির, কত বড় থামটা দেখো খালি। হ্যাঁ, অনেক চিন্তাই এখানে দেখলেও কোনো বলতে পারা যাবে। আমার নাম একবার বলো। আমার নাম সন্তান, আমি এখানে নিযুক্ত হয়ে যাবো। হ্যাঁ, এখানে পুরো জঙ্গল ছিল। হ্যাঁ, পুরো জঙ্গল, এখানে রাস্তাঘাট ছিল না। তখন আমার একটা গাড়ি চলতো এখানে আমার ফেঁকো ঘাট থেকে। আচ্ছা, সেই গাড়ি রাস্তা এটা করে দিলাম আমাদের গ্রাম পঞ্চায়েত। গ্রামটার নাম হচ্ছে দেউলবা। দেউলবা সাকরাইল ব্লক? না, আমি আমার নয়াগ্রাম ব্লক। নয়াগ্রাম ব্লক। নয়াগ্রাম ব্লক। আচ্ছা, মেদিনীপুর পূর্ব এটা ছিল আগে, এখন ঝাড়গ্রাম করে দিয়েছে। এখন ঝাড়গ্রাম হয়ে গেছে। ঝাড়গ্রাম করে আচ্ছা দিয়েছে। আচ্ছা, হ্যাঁ, এটা মেদিনীপুরই ছিল ঝাড়গ্রামের মধ্যে। তাহলে এটা প্রায় 1200 বছরের পুরনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বহু পুরানো। আচ্ছা, আচ্ছা। আর এগুলা এই যে দিদি দেওয়ার পরে এগুলো হলো। আগে আমার মার্কেটের এই যে গেট ফেট গুলো, যেমন আপনাদের সঙ্গে আমার সঙ্গে আপনি চাকরি করছেন, আপনার ছেলে চাকরি করছে। হ্যাঁ, এ ভাই তোকে একটা গেট দিতে হবে, এই তোকে মন্দিরে যা হোক কিছু তোকে সাহায্য করতে হবে। হ্যাঁ, আচ্ছা। এগুলো খাওয়া ধরা হয়ে গেল। তখন একটা পাথর বসানো ছিল, ফের আবার ওই যেটা মানে সিমেন্টের যে স্টাইলটা। আচ্ছা, আর এখানে যে সরাডন মূর্তিটা দেখছি এই পাশে। হ্যাঁ, ওটা এর সব আগেকার মূর্তি। আচ্ছা, এ বহু আগে। এটা কার মূর্তি? এগুলো জানলাগুলো, মানে আমরা ছোটগুলো এগুলো জানলাটা মানে আলগা ছিল। আচ্ছা আচ্ছা, এখানে ফ্রেম হয়ে দিয়েছে, মানে বাচ্চা বাচ্চারা মানে সবসময় করছে, তার জন্য আবার শুটিং করতে হয়। কি গণেশ গণেশ এই মন্দির চলতে মন্দির বলছে, মন্দির করতে কেউ বলতে পারবে না। চলে আসছে একটা মেয়ে, তারা এখানে কর্ম করে যাচ্ছে। এই যে এখানে গণেশজির, ওখানে কার মূর্তি? এটা হচ্ছে সরানো, মানে সরা মাথা, মানে ইয়ে কার্তিক। সরানন দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কার্তিক গণেশ। হ্যাঁ হ্যাঁ, ওরা কার্তিক। এই যে ষাঁড়টা, এই ষাঁড়কে যদি কায় মনে রাখে, বাবাকে নিয়ে যদি 3 বার ঘুরেন, যদি কায় মনে রাখতে হয়, কায় জবর হতে হয় যদি বাবা না। তার জন্য বহু যাত্রী এখানে বাবা, সেটা আপনাদের খুশি।
মন্দির দেখে এখন নিচে ঝিলের দিকে যাচ্ছি। এখানে সিঁড়ি আছে, সিঁড়িটা আমার পেছনে নেমেছে। এই পথে জল নিয়ে নিলাম একটু, ওদের তাপ আছে এই সময়। রাস্তাটা অনেক নিচ থেকে নেমে এসছে। আমি জানি না এখানে সেরকম কোনো ব্যবস্থা আছে কি না যে বোটিং করা যায় বা কিছু, তবে সেটা আছে, ভালো লাগে। অনেকে এসছেন ওপর থেকে দেখার জন্য। এখন ঝিলের ধারে চলে এসেছি প্রায়, বুঝতে পেরেছো? অনেকটা নিচে, মনোরম দেখো ঝিলটা পেছন দিকে। ওই বাপ্পা বসে আছে ওখানে, কত বড় দেখো ঝিল। এখান থেকেই মন্দিরের জল নিয়ে যায়। মাছও চাষ হয়ে গেল, মাছ লাফাচ্ছে বড় বড়। হ্যালো, বাতে দিলাম না, আমি নিয়ে এলাম, জানি জলটা লাগবে নিচে। কেন দেখো সিঁড়ি উঠে যাচ্ছে, ধাপ উঠে গেছে মন্দিরে, অসাধারণ। লোকটা না থাকলে ভালোই লাগবে। পেছনে দেখো সরোবর, রামেশ্বর সরোবর। আমরা নেমেছিলাম, আবার সিঁড়ি দিয়ে উঠে আসছি। এই সিঁড়ি দিয়ে উঠবো, অনেকটাই উঁচু, আস্তে আস্তে দম নিয়ে নিয়ে উঠতে হবে। আস্তে 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 যা, আস্তে যা। ওখান মাছ বেটার ওখান থেকে, ধাপের থেকে এই ঢালে ওঠাটা অনেক ভালো। দিক থেকে বেরিয়ে যাচ্ছি, দারুণ লাগলো পরিবেশটা, অসাধারণ মন্দির। বেরোচ্ছি আস্তে আস্তে। ভালো লাগলো, কিছু হয়ে আসতে হবে, দেখতে ভালো থাকে। তবে একটা জিনিস সবাইকে বলার, মন্দির চত্বরটা অপরিষ্কার অপরিচ্ছন্ন করবেন না, পরিবেশকে সুন্দর রাখুন। যত্রতত্র যে প্লাস্টিক, নোংরা আবর্জনা সব ফেলা হয়েছে, একেবারেই উচিত নয়। জায়গাটার পবিত্রতা, কৌলিনতা নষ্ট হয়। সবাইকেই আমাদের খেয়াল রাখতে হবে। আমি অনেক দেখছি এখানে খেলা রয়েছে, এত সুন্দর একটা পরিবেশ, সেটা কিন্তু নষ্ট হচ্ছে। পুরো জঙ্গলের মধ্যে জায়গাটা। কথিত আছে তপবনে মাতা সীতা যখন লঙ্কাকাণ্ডের পরে ফিরে এলেন অযোধ্যায়, সেখান থেকে যখন আবার রামের রাজত্ব শুরু হলো, সেই সময় প্রজারা যখন চাইলেন, বা বলা চলে প্রজাদের অভিযোগে
আবার মাতা সীতাকে বনবাসে পাঠানো হলো, বা বলা যায় তিনি স্বইচ্ছায় বনবাসে গেলেন। তো সেখানে এসে তিনি বাল্মীকি মুনির আশ্রমে যখন ছিলেন তখন তিনি গর্ভাবস্থায় ছিলেন, আর সেখানেই লবকুশের জন্ম হয়। তো এই তপবন যে জায়গাটি, এখানে বাল্মীকি মুনির আশ্রম রয়েছে। আর যেটা রয়েছে সীতাধুনি বা সীতাকুণ্ডু। সীতাকুণ্ডু কি না, এখানে যখন লবকুশের জন্মের সময় তাদেরকে বা জন্মের পরে তাদেরকে গরম করে রাখবার জন্য মাতা সীতা এখানে কাঠ দিয়ে আগুন জ্বেলেছিলেন, যেটা পরে একটা যজ্ঞের চেহারা নেয়। আর সেই যজ্ঞের যে স্থান সেটাই বলছে সীতাকুণ্ড, এবং এখনও অবধি সেই যজ্ঞ জ্বলে চলেছে। বিভিন্ন যুগ গেছে, সময় গেছে, এতটা বছর, এই যে সহস্র বছর, কেউ না কেউ সেই যজ্ঞ জ্বালিয়ে চলেছেন। আমরা যখন সেখানে যাব দেখতে পাবো মাতা সীতার মন্দির রয়েছে, বাল্মীকির মন্দির রয়েছে, আর যেখানে লবকুশের জন্মস্থান, একদম জঙ্গলের মধ্যে জায়গাটি। আর আগে এটা পশ্চিম মেদিনীপুর ছিল, এখন এটা পড়ছে আমাদের ঝাড়গ্রাম জেলার মধ্যে, পশ্চিমবঙ্গে। এই আমাদের ভ্রমণের আজকের ঠিকানা, বা বলা চলে দিশা। তপবনটা, এই জায়গাটা ঝাড়গ্রামের মধ্যেই অবস্থিত। বাল্মীকি মুনির আশ্রম, এখানে কথিত আছে এটা লবকুশের জন্মস্থান। বাল্মীকি মুনির যজ্ঞকুণ্ড রয়েছে, যেটাকে বলছে সীতাধুনি। এটা অক্ষয় অমর, অনন্তকাল ধরে জ্বলে চলেছে। পেছনে অনেক দর্শনার্থীরা আসছে, যারা রামেশ্বর শিব মন্দির দেখতে আসছেন তারা এখান থেকে আসছেন। একদম জঙ্গলের উপকণ্ঠে, পেছনে এই সাইডটায় একদম ডেন ফরেস্ট, ডিপ ফরেস্ট, হাতিও আছে। জঙ্গলে যাওয়া কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিটেড, কেউ যেন জঙ্গলে না যায়, এখানে কিন্তু বারে বারে নিষেধাজ্ঞা দেওয়া আছে। অনেকে আসে এখানে সুতো নিয়ে গাছে বাঁধে। এটা একটা বট গাছ, বহু প্রাচীন। সেখানে এখান থেকে সবাই সুতো বেঁধে মানত করে যায়। সেই জন্যই এই জায়গাটায় যারা যেরকম মানসিক করে তারা আসে, মানসিক পূরণ হলে আবার এসে সুতো খুলে দিয়ে যায়। আর পেছনটায় কোনোভাবেই যাওয়া ঠিক হবে না, প্রশাসনিকভাবেও বলা আছে সেখানে, কেননা পেছনে হাতি আসে। আমরা দেখলাম রাস্তায় আস্তে আস্তে অনেক জায়গায় এরকম তার দেওয়া আছে রাস্তার ধার দিয়ে, যেখানে খুব কম ভোল্টের কারেন্টও আছে হাতিকে আসা ঠেকানোর জন্য। মনোরম জায়গা, খুব শান্ত স্নিগ্ধ জায়গা। লাল এটা সীতামাই করেই আছে। এখানে বাবা ইয়েটা কি আছে, আমাদের মেন জিনিস ইতিহাসটা। ওটাই লবকুশের জন্মস্থান। আচ্ছা, বাড়ি কোথায়? কলকাতা। ওদিকে যাও, ওদিক থেকে কত প্রাচীন এটা। এই তো ভবন হচ্ছে দস্যু রত্নাকর নামে সবার পরিচিত। তিনি দস্যুবৃত্তি ডাকাত ছিলেন। ভগবান আদেশ অনুসারে তার কৃপায় তিনি মহামুনি ঋষি বাল্মীকি হয়ে এই তপবনে রামায়ণ রচনা করলেন রাম জন্মের আগে থেকে। তখন তিনি যে রামায়ণ রচনা করলেন সেই যুগে কাগজ কলম কালি ছিল না। তাল পাতার ছন্দে ছন্দে কাঁটায় রেখা দিয়ে রামায়ণ রচনা করলেন পালি ভাষায়।
সেই পালি ভাষা রামায়ণ আমাদের বাংলা, ভারত সারা পৃথিবীর 400 কবি বিভিন্ন জাতিগত মতভাষায় প্রকাশ করলো। রামচন্দ্র জন্মগ্রহণ করে পিতা হলাম, রাজা রাজত্ব প্রজাদের নিয়েই তো আমার বড় কথা। এবার প্রজাদের সুখ শান্তি আনন্দের জন্য আমি আমার সীমিত স্বার্থ সীতাকে ত্যাগ করিব। তখন তার প্রাণের ভাই লক্ষণকে ডেকে বললেন, লক্ষণ আমার রাজ্যের সীমানার বাইরে দূরদেশে মোহিত তপোবনে ছেড়ে দিয়েছে। লক্ষণ নিয়ে এসে মা সীতাকে এই বাল্মীকি ঋষির তপোবনে ছেড়ে দিয়ে গেলেন। মায়ের ছিল 5 মাস গর্ভবতী অবস্থা। 10ম মাস যখন পরিপূর্ণ হয় তখন লবকুশের জন্ম। এটা তার আতুর ঘর। মা দেবী আগুন জ্বালিয়ে বাচ্চাদের গায়ে তাপ দিয়েছিলেন। সেই আগুনের শিখাকে বাল্মীকি অখণ্ড যজ্ঞরূপে ব্যবহার করেছেন। এইখানে লবকুশ ছিল 12 বছর, অস্ত্রবিদ্যা বেদবিদ্যা শিখেছিল। অশ্বমেধের গলা নিয়ে রামচন্দ্রের পিতা পুত্রে অপরিচিত অবস্থায় তমুক যুদ্ধ হয়েছে। যুদ্ধ করে লবকুশ তার বাবা রামচন্দ্র, পিতা কাকা লক্ষণ এবং সমস্তকে অচেতন করেছিলেন। অচেতনের চেতনার বোধগম্য জাগিয়েছিলেন বাল্মীকি কুমণ্ডল জল সিঞ্চন করি মহামৃত্যুঞ্জয় মন্ত্রী। তারপর সীতারাম লক্ষণ সবার সঙ্গে শুভ মিলন একযোগ ঘটিয়ে মাকে রামচন্দ্র ফিরিয়ে নিয়ে যান। যাওয়ার সময় সামনে একটি নদী আছে সুবর্ণরেখা। সেই নদীর তীরে ভগবান রামচন্দ্রের ধনুকের তীর সর মাটিতে পড়ে গেল। এবার ঘরে ফেরার পালা। একটা অসামান্য অভিজ্ঞতা শুধু যে হলো তাই নয়, খুব সুন্দর দুটো দিন কাটানো গেল। এই ঝাড়গ্রাম জেলার এই অফবিট লোকেশনটা মানে বলা যায় একজনের মুখে শুনে আমরা চলে এসেছিলাম এই উইকেন্ডে। আর এসে যে জিনিসটা বা যে জায়গাটা আমাদের চোখের সামনে এলো, আগে কখনো আসেনি এরকম একটা অভিজ্ঞতা। এই সুন্দর সুবর্ণরেখা, তার উপর দিয়ে যাওয়া, একদম মানে এই ড্রাই সিজনটা এরকমভাবে যাওয়া যায়, সেটা পেরিয়ে গিয়ে জঙ্গল, আর তারপরে সেখান থেকে এই পুরনো একটা মন্দির যেখানে রাম এসেছিলেন মিথ অনুযায়ী, এবং তারপরে সীতা মায়ের মন্দির, বাল্মীকি মুনির আশ্রম, এই সবটা নিয়ে একটা সুন্দর মানে কিভাবে যে কেটে গেল দুটো দিন। আর সবচেয়ে বড় কথা এখানকার মানুষজন যারা আছেন তাদের ব্যবহার এত ভালো যে আদিবাসী গ্রামের মধ্যে আমরা ছিলাম ন্যাকড়াশুলিতে, তো মানে অসাধারণ। সবাইকেই বলবো এই জায়গাটায় চলে আসতে, বিশেষ করে শীতের সময়টা বা বর্ষা শেষ হয়েছে এরকম সময়টা খুব ভালো লাগবে, কেননা সেই সময় ওদেরটা ভালো থাকে। তো এখন আমরা উঠে পড়েছি আবার NH6-এ, কলকাতা মুম্বাই রোডের, ফিরে চলেছি কলকাতার উদ্দেশ্যে। রাস্তাটা খুবই সুন্দর, বা এই ড্রাইভ করে আসা যায় যে কোনো উইকেন্ডে, মানে দুটো দিন পেলেই সুন্দর একটা ছুটি উপভোগ্য যাকে বলে, এসে এখানে ছুটিয়ে মানে উপভোগ করে যাওয়া যায়। নিজে আসা যায়, বন্ধুরা মিলে আসা যায়, ফ্যামিলি নিয়ে আসা যায়। আমি ডিটেলসটা অবশ্যই দিয়ে দেব সবার যদি ভালো লেগে থাকে। তো এখন ফেরার পথে, এবার কিন্তু আর না খেলে হচ্ছে না, দুপুর গড়িয়ে প্রায় বিকেল, প্রচুর খিদে পেয়েছে। এবার তাড়াতাড়ি কিছু খেয়ে বাড়ির পথে ফিরতে হবে, বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। এখন তাড়াতাড়ি যা পাচ্ছি খেয়ে নিলাম। তো চলো বন্ধুরা, আবার দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে। টাটা।